হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো, রাইট? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সেট আপটাতে এখন এরকম করে তোমাদের কেমন লাগছে, দেখতে সুবিধা হচ্ছে কিনা সেটা আমায় বলবে। আর আজকে ভিডিওটা হবে যে লাইফের কোনো কিছুই যখন কোনো অ্যাঙ্গেল থেকে কোনো রকম কাজ করছে না, ঠিক আছে? মানে আমাদের জীবনে এরকম অনেক সময় আসে। এক মিনিট, আমি ফ্যানটা অফ করতে ভুলে গেছি। তো আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন আসে যেখানে আমরা কি করি, আমরা দেখি কিছুতেই কিছু কাজই হচ্ছে না। এবং অনেক সময় দেখবে, আমরা সবাই জানি যে জোয়ার ভাটা আমাদের যখন হয় পূর্ণিমা অমাবস্যাতে, তখন কিন্তু আমাদের মনের উপর প্রচণ্ড প্রভাব ফেলে। অ্যান্ড যারা টুইন ফ্লেম কানেকশানে আছে তাদের তো লাইফে আরও বেশি মানে সিচুয়েশানগুলো ফেস হয়, মানে উথাল পাথাল, সমুদ্রে যেমন উথাল পাথাল হয় না, সেরকম টাইপের। তো গতকাল পূর্ণিমা ছিল। যারা টুইন ফ্লেম কানেকশানে আছো বা নর্মাল কানেকশানেও আছো, দেখবে টুইন ফ্লেম কানেকশানে যারাই আছো, হিউজ হিউজ মানে এনার্জি শিফট হয়। এবং খুবই তোমার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে যদি তোমার কথা নাও হচ্ছে, তুমি ডিস্টার্ব থাকবে। তোমার পার্টনারের সাথে যদি তোমার কথাও না হচ্ছে, ইয়েস, তাও কিন্তু তুমি ডিস্টার্ব থাকবে। অ্যান্ড এটা আমি বিগত কয়েক বছর ধরে আমার সাথে তো প্রচণ্ড হয়। মানে যে আমি পূর্ণিমা হোক আর অমাবস্যা হোক, বিশেষ করে পূর্ণিমা, আই এম ভেরি মানে আমি আমি যদি নিজেও শান্ত থাকি, তো আশেপাশের জিনিসগুলো এমন বেশি ডামাডোল হয়ে যায় যে কখনো কখনো আমি আমার যে একটা সেলফ কন্ট্রোল হয় না, তো ক্রস হয়ে যায়, রাইট? আমরা অলওয়েজ হিউম্যান বিং, সেই জন্য আমাদেরকে মন্ত্র জাপ করতে হয়, ঈশ্বরের উপর, নিজের উপর বিশ্বাস রাখতে হয়। অ্যান্ড তোমার ইনটিউশন, তোমার ইনার বিং তোমাকে যেটা গাইড করবে সেটা তুমি করবে। এটা হচ্ছে তোমার তোমার ডেস্টিনেশন। সেটা তোমার জব হতে পারে, কোনো পার্সন হতে পারে, তোমার শান্তি থাকা হতে পারে। আলটিমেটলি কিন্তু তোমার মন যেটা বলবে সেটাই তুমি করবে। মন, দিমাগ নয়, মন। মন যেটা তোমার মন, অন্তর আত্মা, যেটা আমাদের ইনার বিং, চাইল্ডহুড একটা এনার্জি। মন মানে আমার মধ্যেও আমি বিরাজ করে, আমার মধ্যেও আমি বিরাজ করে। এটা কারা কারা ফিল করতে পারো অবশ্যই বলবে। তো আজকে রিডিং হবে আফটার ফুল মুন। তোমরা কেমন আছো, ঠিক আছে? অ্যান্ড তোমার পার্টনারে কি ফিলিংস রয়েছে, ওভারঅল কি এনার্জি শিফট হলো সেটা আমরা দেখব, কি ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স রয়েছে সেটাও আমরা দেখব, রাইট? তো চলো উইথাউট এনি ডিলে, যদি কেউ রিডিং করতে চাইছো 30 তারিখ অবধি একটা অফার রেখেছি আমার কমিউনিটি পোস্টে গিয়ে, সেই অফারটা অবশ্যই দেখবে। অ্যান্ড যারা যারা অফারের জন্য ওয়েট করো, যারা ভাবে, আমাকে একজন ভদ্রমহিলা রাত 10:30টার সময় কল করে বলেছিলেন যে হ্যাঁ, আমি ভাবলাম আপনি কম পয়সায় বললেন, তো 200-300 টাকা হবে। তো ইয়েস, আমি 30 মিনিটসের একটা কল সেশন রাখছি ট্যারোটের সাথে। সেটাতে কোনো রেমেডি প্রোভাইড করব না, কিন্তু নর্মাল একটা বেসিক, তোমার যদি হিলিং দরকার তোমার পার্টিকুলার, ঠিক আছে, সেটার জন্য তোমাকে একটা আমি বলে দিতে পারি। কিন্তু রেমেডিস যদি চাও, তাহলে 555 আমাকে পে করতে হবে 30 মিনিটসের জন্যই। আর যদি শুধু তুমি রিডিং করাও, কাউন্সিলিং করাও, তাহলে তোমার 333 মানে 333 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। 1 মে, 1 মে থেকে স্টার্ট হচ্ছে ট্যারোট রিডিংয়ের ক্লাসেস। যদি তোমরা কেউ জয়েন করতে চাও, অবশ্যই জয়েন করে নাও। 3,333 টাকা আমি নিচ্ছি। তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে, তোমরা নোটস পেয়ে যাবে। অনলাইন হবে ক্লাসটা অবশ্যই। নিউমারোলজি কিছু বেসিক কার্ড দেখতে গেলে নিউমারোলজি যে কটা জিনিস দরকার হয় সেটা তোমরা পেয়ে যাবে। কোন কার্ডের কি মিনিং থাকে সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এবং কার্ড কি করে স্প্রেড করতে হয়, মানে ইন ফিউচারে যদি তুমি ভিডিও বানিয়ে ইনকাম করতে চাও, বা ভিডিও বানিয়ে তোমার ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে চাও, তো তুমি সেটা প্রফেশন হিসেবে যারা নিতে চাইছো তারা কিন্তু এটা করতে পারো, ঠিক আছে? 1 মে থেকে শুরু হবে, রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টার ক্লাস হবে। চেষ্টা করব 7 থেকে 8 দিনের মধ্যে ক্লাসটা শেষ করার, কিন্তু যদি টাইম এদিক ওদিক হয়, যেহেতু ফার্স্ট টাইম এটা করছি, তখন আমরা দিন বাড়িয়ে দেব, ঠিক আছে? শনিবার আর রবিবার কিন্তু ছুটি থাকবে। যদি মাঝখানে শনিবার রবিবার পড়ছে, সেটা ছুটি থাকবে, সেটা দেখে নেব আমরা টাইম অনুযায়ী, রাইট? তো আজকে রিডিংটা চলো এবার স্টার্ট করে নেব।
যে তোমার পার্টনারে কী ফিলিংস রয়েছে আর তোমার আফটার ফুলমুন কী এনার্জি রয়েছে সেটা আমরা দেখে নেব। ওকে, ওম শ্রী মহাকালিকায় নমঃ। মেল ফিমেল সবাই দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। অ্যান্ড টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। তো যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটাই নেবে, বাকিটা কিন্তু রিজেক্ট করবে। ওকে, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায়, জয় মা তারা, জয় মা তারা। এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের এনার্জি এই মুহূর্তে কেমন রয়েছে, তাদের এনার্জি এই মুহূর্তে কেমন রয়েছে, তাদের এনার্জি এখন কেমন রয়েছে। 3 of Pentacles, the Star, 7 of Wands. ওয়াও, এটা এখানে রাখি। 4 of Wands. ওকে, 4 of Wands কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কার্ড। দেখো তোমরা কারো না কারো গাইডেন্স অবশ্যই নিচ্ছ, নিজেকে অনেকটা ব্যালেন্স করে নিয়েছো, সেলফ লাভ, সেলফ কেয়ার, আর কোথাও না কোথাও নিজের ম্যানিফেস্টেশনটাও অনেকটা ক্লোজ চলে গেছে। ওভারঅল কিন্তু পজিটিভ দিকে তোমাদের গ্রোথ হচ্ছে। অবশ্যই যারা রিডিংও করাচ্ছ না তারা কোনো না কোনো গাইডেন্স নিচ্ছ, থ্রু কোনো বই, কোনো ভিডিওস, একদম স্ট্রংলি প্রপার গাইডেন্স যারা নিয়েছো তাদের কিন্তু হিলিং হয়েছে। স্টার ব্যালেন্সিং এনার্জি আছে। অ্যান্ড কিছু জিনিসে স্ট্রাগল করতে হচ্ছে। স্ট্রাগলিং তো লাইফে থাকবে, এটা তো পার্ট, রাইট? স্ট্রাগলিং আমাদের লাইফে থাকবে, কিন্তু তুমি গাইডেন্স কোথাও না কোথাও পাচ্ছ। সেটা তোমার ইনটিউশন বেশ হতে পারে, কোনো ট্যারো রিডারের থ্রু হতে পারে, কোনো জ্যোতিষের থ্রু হতে পারে, কোনো এঞ্জেলের থ্রু হতে পারে, কোনো সাইনের থ্রু হতে পারে। সেটা তোমরা নিজেরাও এর অ্যানালাইসিস করতে পারছো আর খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছো নিজেকে, রাইট? আর কি এনার্জি আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমার যারা ভিডিও দেখছো তাদের এনার্জি এই মুহূর্তে বার করলাম। আর পার্টনারকেও সুন্দরভাবে ম্যানিফেস্ট করছো কোথাও না কোথাও। উইজডম, তোমার এনার্জি এসছে এই মুহূর্তে উইজডম। অ্যাক্ট উইথ উইজডম অ্যান্ড পিপল উইল রেসপেক্ট ইউ। মানে তুমি নিজেকে সমাজযোগ্য, নিজের যোগ্য করে দিচ্ছ, করে তুলছো, করে তোলার চেষ্টা করছো, রাইট? তো যেটা করলে তোমার ভালো হয়, তোমার অন্তরাত্মা যেটা তোমাকে গাইড করছে সেটা তুমি 100% করার চেষ্টা করছো। এখানে হচ্ছে সার্ভিস উইথ অ্যান ওপেন হার্ট ইজ এ কি টু স্যাটিসফ্যাকশন। তুমি খুব ভালোভাবে কেয়ার করতে শিখেছো, সেটা অপরের অবশ্যই, নেচারের হোক, কোনো পার্সনের হোক, সামথিং কেয়ারিং নেচার তোমার মধ্যে। হয়তো কোনো পেট আছে তোমার, কোনো কুকুর আছে, কোনো বিড়াল আছে, কোনো খরগোশ আছে, যেমন আমার খরগোশ আছে। তোমরা আমার খরগোশকে কখনো দেখোনি মনে হয়। হি লাইক মাই বেবি, মানে জন্ম হয়তো দিইনি কিন্তু আমি আমার সন্তানের থেকেও বেশি হয়তো ভালোবাসি। তো কেয়ারিং নেচার তোমাদের স্যাটিসফ্যাকশন লেভেলে নিয়ে আসছে। তো ইয়েস, তুমি রাইট পাথে আছো। রাস্তার কুকুর বিড়ালকে জল দিচ্ছ, হয়তো খেতে দিচ্ছ। অ্যান্ড আমি আই সে এভরিওয়ান, যে তোমরা যে যে আমার ভিডিও দেখছো, রাস্তায় যদি কোনো কুকুর দেখছো, বিড়াল দেখছো, প্লিজ একটা জলের মাটির পাত্র রাখো, তাদেরকে জল খাওয়াও। এই সময় জলদানটা তোমার অবশ্যই করা উচিত। ইনভিজিবিলিটি, টেক অফ ইয়োর ক্লক অফ ইনভিজিবিলিটি অ্যান্ড লেট ইয়োর লাইট বি সিন। দেখো এখানে ইনভিজিবিলিটি মানে কি, যে তোমাকে টাইমিংয়ের একটু কেয়ার করতে হবে। কিছু সময়ের জন্য না তোমাকে অন্তর্ধান নিতে হবে, ঠিক আছে? সেটা নিজের থেকে নয়, অবশ্যই সেটা যে পার্সনটা হয়তো তোমার কথা এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না, তার কাছ থেকে একটু নিজেকে সরিয়ে নিতে হবে, তবেই হয়তো সে তোমাকে মূল্য দেবে, ঠিক আছে? অনেস্টি, ইউ আর ভেরি অনেস্ট পার্সন, অনেস্টি উইল বি আলটিমেটলি বি রিওয়ার্ডেড। তুমি যে অনেস্ট, তুমি যে সৎ, তুমি যে তোমার চাওয়া পাওয়ার মধ্যে কোনো খামতি নেই, কোনো পাক নেই, সেটা কোথাও না কোথাও ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, এবং সেই অনেস্টিটাই তোমাকে অ্যাকচুয়ালি তোমার যা ডেস্টিনেশন, তোমার যে চাওয়া পাওয়া, সেটার কাছে তোমাকে পৌঁছে দেবে। ক্লোজনেস, ইউ আর ভেরি ক্লোজ টু ইউর ম্যানিফেস্টেশন, ইউর ইউনিকর্ন ইজ সো ভেরি ক্লোজ টু ইউ, রাইট? তুমি যেটা চাইছো সেটার খুব কাছাকাছি তুমি চলে এসছো, এবং খুব ব্লেসিংস দিচ্ছে প্রকৃতি তোমাকে নানা রকমভাবে।
গাইড করছে। হয়তো তুমি সুন্দর ফুলের ছবি দেখতে পাচ্ছ, সুন্দর বাচ্চার ছবি দেখতে পাচ্ছ, সুন্দর দেখছো এখানে একটা খরগোশের ছবি আছে মনে হচ্ছে। এই কার্ডটা আমি নতুন কিনেছি, এই ডেকটা নতুন কিনেছি। বাটারফ্লাই দেখতে পাচ্ছ, হয়তো বৃষ্টি দেখতে পাচ্ছ, অনেকের জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো অলওয়েজ তুমি ক্লোজ এসে গেছো তোমার ম্যানিফেস্টেশনে, রাইট? এই যে ফুল মুন হলো, এটাতে তোমার প্রচুর হিউজ ম্যানিফেস্টেশনে ক্লোজ এসে গেছো। তুমি হয়তো গতকাল খুব ডিস্টার্ব ছিলে, ভীষণ ডিস্টার্ব ছিলে, মানে মনে হচ্ছিল তোমার হয়তো এই বুঝি প্রাণ গেল, কিন্তু তুমি আজকে হিল আছো। তো পূর্ণিমা হোক, অমাবস্যা হোক, একটু সাবধানে নেক্সট টাইম থেকে থাকার অবশ্যই চেষ্টা করবে। সেদিন হয়তো একটু বেশি করে পূজা পাঠ করলে, বা বেশি কারোর সাথে কথা বলবে না। বেশি কারোর সাথে কথা বলতে গেলেই কিন্তু ঝামেলা বাড়বে, কমবে না, ঠিক আছে? নেক্সট টাইম থেকে তোমরা ফুল মুন এবং নিউ মুনে কি করবে, সাবধানে থাকবে। এবার চলো দেখে নেবো যার জন্য তোমরা ভিডিওটা দেখতে এসছো, তার আফটার ফুল মুন কী এনার্জি আছে, তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস কী রয়েছে তাকে নিয়ে, পার্টনারে কারেন্ট ফিলিংস কী রয়েছে নিজেকে নিয়ে। ওকে, এলো কিং অফ কাপস, কিং অফ কাপস এসছে। ওকে, দ্য হ্যাংম্যান, ওকে, দ্য এম্পারার। দেখো তোমার পার্সন কিন্তু ভীষণ কেয়ারিং, লাভিং অ্যান্ড এনার্জেটিক, অনেস্ট, লয়াল, হাম্বল। তোমার প্রতি অবশ্যই ডেডিকেশন আছে, কিন্তু যদি কোনো স্টেপ নিতে যেতে হচ্ছে সেখানে কিন্তু তার ইগো কোথাও না কোথাও ক্ল্যাশ করছে, এবং সিচুয়েশনে সে আটকে আছে যে ক্যা করো এগেইন, মানে এখনও তার হিলিং প্রসেস চলছে রাইট নাও। সিক্স অফ কাপসে এনার্জি জাস্ট এটাই দেখায় যে তার দিক থেকে ইচ্ছে আছে যে আমার সম্পর্ক ঠিক হোক, বা আমার সম্পর্ক হোক, যে মানুষ আমায় ভালোবাসে সে আমার লাইফে আসুক, এবং কেউ না কেউ তাকে গাইডেন্স দেবেই দেবে, কেউ না কেউ তাকে গাইড করবেই করবে, কেউ না কেউ মাধ্যম তোমাদের মধ্যে নিশ্চয়ই হবে যে তাকে সঠিক রাস্তা দেখাবে। সেটা ঈশ্বর হতে পারে, কোনো বন্ধু বান্ধব, তার হতে পারে 100 বার হবে, ঠিক আছে? তোমাকে নিয়ে আর ডিপেস্ট ফিলিংস কী রয়েছে, বাট তার সিচুয়েশন এখনও কিন্তু ফেসে আছে। এগেইন ডেথ, তার লাইফে এরকম সিচুয়েশন, ডেথ মানে কি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও নতুন করে শুরু, তো নিউ বিগিনিংয়ের তো চান্সেস 100% রয়েছে, 100% রয়েছে। এবং প্রেয়ার, সেও কোথাও না কোথাও প্রেয়ার একটা করে, মানে প্রার্থনা তার মন থেকে বেরোয়। এমন নয় যে সে প্রার্থনা করে না, তুমি যতটা স্পিরিচুয়াল হয়েছো সে হয়নি, তা না। তোমার জন্য সে অলওয়েজ ভালো চেয়েছে, ঠিক আছে? এখানে অনেকের সাথে রেজনেট হবে না, যার সঙ্গে ম্যাচ করছে না সে প্লিজ লিভ দিস ভিডিওস। যদি পার্সোনাল কোনো গাইডেন্স নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে 8509887811 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করবে না, ঠিক আছে? অ্যান্ড মেবি তার লাইফে, তার বাড়িতে কিছু প্রবলেমস থাকতে পারে। পেজ অফ সন্স, কাজ নিয়ে ভীষণ পাগলামো তার কাজ নিয়ে, মানে কাজে এত বেশি ধ্যান রেখেছে যে কোথাও না কোথাও তোমার দিক থেকে তোমাকে মেবি সোশ্যাল মিডিয়াতে ফলো করে, দেখে। ইন ফিউচারে খুব জলদি হয়তো, বিকজ ওয়ান্ড অ্যান্ড সোর্সের এনার্জি এসছে, ইন ফিউচারে খুব জলদি তোমার জন্য স্টেপ নেবে, ঠিক আছে? আমি কার্ডসকে জিজ্ঞেস করে নেব যে তার লাইফে কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে কি না, তার লাইফে কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে কি না। হে মা কালী, প্লিজ আমায় বলো তার লাইফে কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে কি না, কোনো স্পিরিচুয়াল জাগরণে সে হাঁটা দিয়েছে কি না। প্লিজ আমাকে গাইডেন্স দাও, প্লিজ মা তারা গাইডেন্স দাও। যাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছানো খুব দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় মা। কোনো স্পিরিচুয়াল জাগরণ হয়েছে, 50-50, মানে পুরোপুরি স্পিরিচুয়াল জাগরণটা হয়নি, তবে হ্যাঁ বিশ্বাস করে ঈশ্বরে, ওকে, বিশ্বাস করে ঈশ্বরে। অ্যান্ড
কুইন অফ পেন্টিকেল, কুইন অফ, তুমি যতটা কেরিয়ার ওরিয়েন্টেড, তুমি যতটা প্যাশনেট, দেখো এখানে দুজনের এনার্জি রিফ্লেক্ট করছে এবং শিব পার্বতীর এনার্জিও রিফ্লেক্ট করছে এখানে। তো একটা কথাই বলবো যে তার দিক থেকে সে কিন্তু শিব পার্বতীর হয়তো পূজা করতে পারে বা বিশ্বাস করতে পারে, বা নারায়ণ বা লক্ষ্মী বা তোমার কৃষ্ণ রাধার ভক্ত হতে পারে বা মানতে পারে, বা কোনো স্টেটাস হয়তো দিয়েছে, কোনো ফটো হয়তো শেয়ার করেছে। তো দুজনের এখানে এনার্জি এতটাই স্ট্রং, ইউ লাইক এ কুইন অ্যান্ড হি অর শি, মানে তুমি যে জেন্ডারে আছো তার অপোজিটটা তার ধরো, মানে ইউ বোথ আর লাইক এ কুইন অ্যান্ড কিং, বিকজ কিং অফ পেন্টিকেল, কুইন অফ পেন্টিকেল একসাথে কার্ড কখনো আসে না, কখনো আসে না। আমি তো আজ পর্যন্ত রিডিং করেছি, অনেক 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 ভিডিও বানিয়েছি, এরকম আসে না। এবং দেখো কিং অফ পেন্টিকেলের বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু তার কাছে একটা সিংহাসন আছে, একটা এক্সপিরিয়েন্সের সিংহাসন, একটা একটা অভিজ্ঞতার সিংহাসন আছে, সে সিংহাসনে বসে আছে, রাইট? কিন্তু কুইন অফ পেন্টিকেলেও কিন্তু সুন্দরভাবে বসে আছে। তো এই কুইন যখন কিংয়ের লাইফে রিফ্লেক্ট করবে, আসবে, তখন কিন্তু কি রাজার যতই রাজ্য থাকুক, রানী ছাড়া কিন্তু সে কাঁচকলা, রাইট? তো কত দিনের মধ্যে আসবে আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? আফটার ফুল মুন কি এনার্জি শিফট হয়েছে দেখতে পাচ্ছ, স্ট্রংলি এনার্জি শিফট হয়েছে। তো এই যে রাজার শূন্য ঘর, শূন্য প্রাসাদের রানী প্রবেশ কত দিনের মধ্যে হবে, কত দিনের মধ্যে হবে? প্লিজ মা জলদি করাও মা, যারা রিউনিয়নের জন্য ছটফট করছে মা, তাদের দেখা করাও মা, তোমার ভরসায় কত কিছু বলছি, তুমি আমার মান রেখো মা। মা আর কিছু তো চাইনি বলো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, কত তাড়াতাড়ি হবে বলো। ওকে, পেজ অফ সোর্সের এনার্জি এসছে, খুব জলদি হবে। জাস্টিস তোমার সাথে হবেই হবে, জাস্টিস সে করবেই করবে। দ্য এম্পারার, বাপ রে বাপ, বারবার কুইন অ্যান্ড, দেখো জাস্টিস এনার্জি এসছে এবং দ্য এম্পারার, মানে মা তারা তোমাদের ব্লেসিংস করছে, জাস্টিস তোমার সাথে খুব জলদি হবে। পেজ অফ সোর্স মানে কুইক অ্যান্ড কুইক, ঠিক আছে? 1 থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যেই তুমি ড্রাস্টিক চেঞ্জ দেখতে পারবে তোমার রিলেশনশিপের মধ্যে, খুব জোর 1 মাস, ঠিক আছে? নাইট অফ কাপসে এনার্জি এসছে, 1 মাসের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ দেখতে পারবে তোমাদের রিলেশনশিপে, আর এটা হবেই। ক্লেম করো এই এনার্জিটাকে, যাদের মনে হচ্ছে একটা পজিটিভিটি নিয়ে রিডিং করলাম, তারা যদি মনে করছো একটা গাইডেন্স নেব, একটা অফার রেখেছি, অবশ্যই কমিউনিটি পোস্টে যাবে, অনেকগুলো পোস্ট লিখেছি তো মনে পড়ছে না। তো চলো দেখে নেব কি গাইডেন্স। ব্লেসিংস, ওয়াও, কাউন্ট ইয়োর ব্লেসিংস অ্যান্ড দ্যাট গুড ইন ইয়োর লাইফ উইল বি মাল্টিপ্লাই। তো ব্লেসিংস লোককে দাও। আমি একটা বই পড়েছিলাম, তো সেখানে না মানে ভদ্রমহিলা বই লিখেছিল যে উনি যদি ক্রসিংয়েও দাঁড়িয়ে আছে, যে তার গাড়ি যাচ্ছে না, তো ওই ক্রসিংয়ে যারা দাঁড়িয়ে, ধূর ক্রসিংটা কখন উঠবে, মানে ট্রেন যায় যখন, যেখানে ক্রসিং দাঁড়িয়ে থাকতে হয়, বা জ্যাম্প লেগে গেছে সেরকম। তো উনি কিন্তু সবাইকে ব্লেসিংস দিত, গড ব্লেস ইউ, যার সঙ্গে দেখা হতো মনে মনে ভাবতো গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। তো ব্লেসিং কাউন্ট করো, যদি এভাবেও নাও হচ্ছ, তো যার তোমার হেল্প দরকার, বাড়ির লোকের না, যার হেল্প দরকার তাকে হেল্প করো, যেভাবেই হোক। সেটা প্রকৃতির কোনো কিছু হতে পারে, কোনো প্রকৃতির জীবজন্তু হতে পারে, ওকে? চয়েস, দেখো আশেপাশে নেগেটিভিটি থাকবে, তোমাকে ডিমোটিভেট করবে, বাট তোমার চয়েসটা কোথায় আছে? দেয়ার ইজ দ্য অ্যানাদার ওয়ে, আস্ক ইউর ইউনিকর্ন টু হেল্প ইউ ফাইন্ড ইট। তুমি তোমার ঈশ্বরকে, তোমার অন্তর আত্মাকে জিজ্ঞেস করো যে তোমাকে কিভাবে পথ দেখাও। যদি পথভ্রষ্ট হচ্ছ, তাহলে তোমার তোমার পার্টনারেরও কিন্তু অনেস্টি কোথাও না কোথাও এখানে কাউন্টিং হচ্ছে। অনেস্টি উইল বি আলটিমেটলি রিওয়ার্ডেড, মানে তোমরা প্রচুর প্রচুর স্পিরিচুয়াল লাইনে, তুমি তো গ্রোথ করেই গেছো, তার দিক থেকেও কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার, জার্নি তার চলছে, সে চয়েস নিচ্ছে, ব্লেসিংস তার কাউন্টিং হচ্ছে, এবং সে কিন্তু অনেস্ট, এটা আমি ফার্স্টেই ভিডিওতে বলেছি, রাইট? আর একটা কার্ড এখান থেকে দেখে নেব, 1 সেকেন্ড। উইশেস, তার উইশ কি রয়েছে? বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর অ্যান্ড ওয়ান উইশ উইল বি গ্র্যান্ডেড, মানে সে
এই মুহূর্তে যা চাইবে সেটাই পাবে। আর সে যদি তোমাকে চেয়েছে তাহলে তোমাকেই পাবে। তো তার কোথাও না কোথাও এখন ব্লেসিংস কাউন্টিং হচ্ছে লাইফে। সে চয়েস কি করে, তোমাকে না অন্য কাউকে, সেটাই এখন সময় বলে দেবে। আর খুব জলদি বুঝতে পারবে উইদিন 1 মান্থ। আই হোপ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।